সীমা, এটা কেন, এটা একটা সিস্টেম কেন করা হয়েছে, এটা সুযোগ সুবিধা। কিন্তু দিনের জন্য কোনো সময় সীমা নাই, তুমি সারা হোল লাইফ দিনের জন্য ব্যয় করো, সারা জীবন আল্লাহর জন্য ব্যয় করো। এই জন্য বেশি সময়টা যাতে করে আমার আল্লাহর রাস্তায় কাটে। আমরা প্রত্যেকে পাক্কা নিয়ত করি, এখন 4-5 মাস সময় বাকি আছে, কথা বুঝতে পারছি কি পারিনি? আর বিশেষত আমাদের যে হালকা যেটা আছে মনিটর ব্লক, মনিটর ব্লকের প্রত্যেকটা ব্লক আমাদের একটা সিস্টেম আছে, ভাগ আছে, তার কোন ব্লক কত পুরে জামাত দিতে পারবে, কত সময়ের জামাত ইত্যাদি ইত্যাদি সব থাকে। তো আমরা আমাদের এই বেশি সময় যাতে করে আমার জীবন জিন্দেগিটা বানাতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করব। আমাদের সঞ্চিত সম্পদগুলো আল্লাহর জন্য যাতে ব্যয় হয় সেদিকে আমরা আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সময় সীমাটা আমি বললাম না যে কে 3 চিল্লা যাবে, কে 4 চিল্লা যাবে, কে 3 দিন যাবে, আমি বলবো না। নিজেরা নিজেদের ফয়সালা করো আগে, তারপর আমি ধরবো অবশ্যই। আমি যে এটু জেড পর্যন্ত আমার পরিচিত আর বাকি নেই, এবং বাকি আছে 2-4টে বাকি আছে, বাকি মুখ চেনা সব হয়ে গেছে, নামও না জানি, কিন্তু মুখ চেনা তো হয়ে গেছে কম বেশি। আমি ছোট হলো নই আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তোমাদেরকে ধরবো না, তোমরা এসে আমাকে ধরে দাও। কথা ঠিক বলছি, ভুল বলছি? ঠিক আছে। বাবা কথা ঠিক বললে না ভুল বললাম? ঠিক কথা। আমি তোমাদের ধরবো না, তোমরা আমার কাছে ধরে দাও। তাহলে কি হবে? কাল কিয়ামতের দিনে আল্লাহ তাসিলু ওয়াসিলাতুন ইসরা উখরা, কিয়ামতের দিনে কেউ কারোর বোঝা ওঠাবে না, নিজের বোঝা নিজের ওঠাতে হবে। আমি আমার জীবন জিন্দেগি বানানোর জন্য আমি কি করব? আমার বেশি থেকে বেশি সময়টা আমার সঞ্চিত সম্পদ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই নিয়ত করে নিয়ে আজ থেকে করবো ইনশাআল্লাহ। নাকি করবো না? ইনশাআল্লাহ ইকন থাকবে না, ভাবন যাবে না। কিছু বুঝতে পারিনি। আমি এই যে নোয়াজ করতে আগেকার শুনে জেনে সব কিছু হচ্ছে, আমরা নোয়াজ করছি, কিন্তু ওই মোবাইলই 24 ঘন্টা কিন্তু যে ছিঁড়ে আসা না যায় থাকে, আমাদের কেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাপজি খুব সুন্দর কথা একটা বলেছে। আমরা কিন্তু সেই জন হই আর যুবক হই আর যুবতী হই আর বুড়ো হই আর বুড়ি হই, আদেও মানে একবার বুড়ি তারপর আসবে না, মোবাইলের সঙ্গে সংযোগ নেয়। এখন এই যে ইন্টারনেটের ব্যাপার যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ কোম্পানি ভালো আমাদের সুবিধা করে দিয়েছে, কি দেয়নি? দেয়নি। একজনের সঙ্গে আলোচনার কথা হচ্ছে, একজনের আলোচনা দেখতে পাচ্ছি, কি এগুলো কত সুন্দর, কিরম নাচতেছে, কিরম মুখ পেকাচ্ছে, কেমন ভাবে সুন্দর হচ্ছে, কি গায়ে পোশাক আছে কি না, কি এরকম আছে না নেই? তা আমরা আমাদের ইমানটাকে কি এই যেটা বললাম, খুব সুন্দর কথা একটা বলেছে, মানে এইটায় বেশি বেশি মানে কি সময় ব্যয় হচ্ছে ইন্টারনেটে, মানে মোবাইলের ভিতরে। আর কখনো সিরিয়াল আসছে, কখনো কি হচ্ছে, নাচ গান বাদ্য বাজনা ইত্যাদি এগুলো হচ্ছে। আমাদের ইমান আমলটা ঠিক থাকবে তো? এ বাবা ঠিক থাকবে? তাই এতক্ষণ ধরে যা করলাম খেটে পুড়ে কি সব জায়গায় শুনে কেটে? এই যে এতক্ষণ ধরে 11:30 থেকে 12:30 ধরে 1 ঘন্টার সময় আমি এই যে ব্যয়টা করেছি আপনাদের কাছে, বাবা আমি এই যে উত্তরটা চাচ্ছি, এতক্ষণ খেটে খুঁড়ে যা বললাম এগুলো তো শুনে কেটে চলে যাবে? তাহলে আমরা সাবধান হয়ে যাই। আরেকটা দিক বলি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মৃত পশুকে, মৃত জানোয়ারকে। কি বললাম? মৃত জানোয়ারকে।
ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির, আর রক্তকে হারাম করেছে, আর শুকরের গোশতকে, আর কি করেছেন? হারাম করেছেন আমা উইল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য আল্লাহর নামে যেগুলো উৎসর্গ করা হয়েছে সেগুলোকে যারা ভক্ষণ করে তাদের জন্য হারাম করা হয়েছে। এই পুজো আসতে যেগুলো হয়, প্রসাদ হয়, পান্তা পাতি যেগুলো হয়, এগুলো অন্য দেবদেবীর নামে উৎসর্গ করে করা হয়েছে। আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমান ঘরে একবার বলি আমরা পান্তা কেউ খেয়েছি না। আচ্ছা, এই যে কথাটা আপনাদের কাছে আমি রেখেছি, এটা অবান্ত রেখেছি নাকি? এর রাখাটা অনুচিত হয়েছে তো? অনুচিত হয়েছে তো? ধরা দেবেন এ বাবা, এই কথাটা তোমাদের কাছে পেয়েছি, এটা অনুচিত হয়েছে তো না উচিত হয়েছে বলো? ঠিক আছে, অনুচিত। তাহলে আমার ঈমানটা বাড়বে কোত্থেকে? এই যে খেটেছি এত, তোমাদেরকে তৈরি করার একমাত্র কারণ কি না, আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক তৈরি করে নেবে, নিজেরা নিজেদের জীবন জিন্দেগি বানানো হবে, বাড়ানো হবে, বাঁচানো হবে ঈমানকে। আর ওই ঈমান নিয়ে যখন আমি কবরে যাব, আল্লাহ সুবহানাহু আমাদের জন্য চির সুখময় স্থান জান্নাত রেখেছেন। সেই জান্নাতের অধিকারী হতে হলে এই সমস্ত আল্লাহ সুবহানাহু তাআলার যে গর্হিত সংবিধানের যে গর্হিত কোরআন ও সুন্নাহর যে বিপরীত যে সমস্ত কাজ কামগুলো আছে, কথাগুলো আছে, সেগুলো থেকে আমরা আমাদের জবানকে, আমাদের ক্রিয়াকলাপ কার্যকলাপ থেকে তার থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ